ষষ্ঠ শ্রেণীর গণিত দশম অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্পের 197 পেজে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। জ্যামিতিক আকৃতির গল্প। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটা স্টুডেন্ট দাঁড়িয়ে, দুজনের ভিতরে কনভারসেশন চলছে। তো এখানে বলা হয়েছে বস্তুগুলো কোন ধরনের আকৃতি দিয়ে তৈরি, বস্তুগুলো কোন ধরনের আকৃতি দিয়ে তৈরি, আবার হতে পারে একাধিক মৌলিক আকৃতির বস্তুর সংযোগে এগুলো তৈরি হয়েছে। এই বস্তুগুলোকে আমরা কি বলবো, এগুলো আবার কোন ধরনের আকৃতি। তো এই বিষয়টা আমরা এদের ভিতর দুইজনের ভিতরে আলোচনা চলছে। তো এইটা বিষয় আমরা বলি, তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলম বা পেন্সিল আকৃতি। এটা কলম বা পেন্সিল আকৃতির বিভিন্ন ভাগ আছে, একটু বলি। এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এই এতটুক, এইটাকে আমরা বলতে পারি কোণক। কি বলতে পারি? কোণক। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, এটাকে আমরা কি বলতে পারি? কোণক বলতে পারি। এবার লাস্টে দেখো একটু রয়েছে, এটাকে আমরা বলতে পারি অর্ধগোলক। গোল মতো রয়েছে অল্প করে, এটাকে আমরা কি বলতে পারি? অর্ধগোলক। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, যদি এরকম কিছু থাকে সেগুলোর নাম আসলে কি সেটা তোমাদের জানতে হবে। এটাকে আমরা বলতে পারি অর্ধগোলক। অবশ্যই তোমাদের নামগুলো বলে দিচ্ছি, একটু ভালো করে দেখো। এটা হচ্ছে অর্ধগোলক, আর এইটাকে যে কোনা মতো পেন্সিলের আগায় থাকে এটাকে বলা হয় কোণক, বলা হয় কোণক। এবার মাঝখানে যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটাকে কি বলা হয়? এটা কিন্তু নির্দিষ্ট একটা নাম আছে, সেই নামটাকে কি বলা হয়? তো তোমাদের একটু বলি, এটাকে আমরা বলতে পারি সিলিন্ডার। কি বলতে পারি? সিলিন্ডার। এটাকে আমরা বলতে পারি সিলিন্ডার। তাহলে এটাকে বলতে পারি কোণক, মাঝখানে এটাকে বলতে পারি সিলিন্ডার, আর এটাকে বলতে পারি অর্ধগোলক। আর সবগুলো মিলে হয়ে গেছে একটা কলম বা পেন্সিল আকৃতি হয়ে গেছে। তাহলে কোন আকৃতি কথা বলেছে আমরা সেটা বুঝিয়ে দিলাম। দেন তার সাথে এই যে এখানে যে ইরেজার আছে, এটা হচ্ছে আয়ত আকৃতি। এখানে যেটা রয়েছে, এই ইরেজারটা রয়েছে, ইরেজারের কি বলা যায়? আয়ত আকৃতি। ইরেজারের বাউস সংখ্যা কয়টি হবে জানো? অবশ্যই তোমাদের জানতে হবে বাউস। আমি ডিটেলস একটু বুঝে দিই। পূর্বে 196 পেজে ইরেজার বা বই আকৃতি, বক্স আকৃতি যেগুলো রয়েছে বা দেয়া সালাই ছিল, সেই বিষয়ের সাথে এটা হুবহু মিল আছে। এখানে দেখো, তাহলে একটু বলি। এখানে যেটা দেখা যাচ্ছে এটা বাহু, তো এখানে কয়টি বাহু আছে সেটা একটু বলি। এখানে বাহু আছে টোটাল আছে 12টি বাহু আছে। কাউন্ট করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি বাহু আছে। দেন তার সাথে এখানে কোণ আছে কয়টি? যে কয়টি বাহু থাকবে তার চেয়ে ডাবল থাকে কোণ। তাহলে যদি বাহু থাকে 12টি, তাহলে কোণ রয়েছে আমাদের এখানে কয়টি? 24টি কোণ রয়েছে। কয়টি কোণ? 24টা। তল আছে কয়টি? 6টি। একটু বলি, এরকম একটা তল, একদম নিচে একটা তল, দুইটা। এইটা একটা তল হবে, এটা একটা তল, 4টা, এদিকে একটা আর এদিকে একটা, টোটাল কয়টা হলো? 6টা। তাহলে এখানে আমরা যদি তলের কথা উল্লেখ করি, তল অতল, তলের কথা উল্লেখ করলে কয়টি আসে? 6টি তল আসে। অবশ্যই 6টি তল। আর বাহু আছে কয়টি? 12টি বাহু। আর কোণ আছে 24টি কোণ আছে। তাহলে এখানে পেন্সিল আকৃতির যে যে বিষয়গুলো সেটা সম্পূর্ণটা তোমাদের ডিটেলসে জানিয়ে দিলাম। আর এটাকে দেখতে কিসের মতো, এটা কিসের আকৃতি, সরি এটা বলতে মনে নেই। এটা হচ্ছে আয়ত আকৃতি ঘনবস্তু। আয়ত আকৃতি বলতে পারি, আয়ত আয়ত আকৃতির ঘনবস্তু। অবশ্যই ঘনবস্তু বলা লাগবে, কারণ ঘনবস্তুর কারণে এতগুলো বাহু, তারপর কয়টি বাহু? 12টি বাহু, কোণ আছে 24টি, তার সাথে তল আছে 6টি। তাহলে এটাকে বলতে আয়ত আকৃতি ঘন বস্তু। এটার নাম আমরা উল্লেখ করতে পারি ঘন বস্তু। এভাবে আমরা লিখে দিলাম, তোমরা একটু বুঝে নিও। আয়ত আকৃতি ঘন বস্তু বলতে পারি। আর এটাকে পেন্সিল বা কলম আকৃতি সেটা বলে দিলাম। এই মাথাটাকে বলা হয় কোণক, মাঝখানের ডান্ডা মতো যেটা দেখতে এটাকে বলা হয় সিলিন্ডার, আর পিছনে যে গোলক আছে এটাকে বলা হয় অর্ধগোলক। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এগুলো যৌগিক আকৃতির বস্তু, যৌগিক, ঠিক আছে। এরকম আরো কোনো বস্তু কি তোমরা কখনো দেখেছো? চিন্তা করে বলো। হ্যাঁ, আমরা তো অনেকগুলো দেখেছি। তো সেটার নামগুলো আরেকবার আমরা একটু ডিসক্রাইব করি। এটাকে বলা হয় কি? অর্ধগোলক। অবশ্যই এটাকে বলবো হচ্ছে অর্ধগোলক। তোমাদের যেটা উপরের দিকে বুঝালাম সেটা কিন্তু এখানেও দিয়ে দিয়েছে, এটাকে বলবো অর্ধগোলক। আর মাঝখানে যেটা রয়েছে এটাকে বলতে পারি আমরা কি? সিলিন্ডার। এইখানে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় কোণক।
কি বলা হয়? কোনক। কোনক, এটাকে বলতে পারি কোনক। এটা ঠিক আছে, বাট এখানে আরেকটা জিনিস তোমরা ফলো করো। এখানে যেটা দেখতে এটা আইসক্রিম বা কোনক দেখতে, এটাকে বলতে পারি আইসক্রিম বা কোনক। আর এটা সম্পূর্ণ পেন্সিল আকৃতি রয়েছে। কি আকৃতি? পেন্সিল আকৃতি বা কলম আকৃতি। এটার কয়েকটা ভাগ ছিল, সেটা কিন্তু আমরা এই যে উপরে বললাম। এটাকে বলা হয় কোনক, এটাকে বলা হয় সিলিন্ডার, আর এটাকে বলা হয় অর্ধগোলক। ঠিক আছে? আর এটাকে অর্ধগোলক আর হচ্ছে সিলিন্ডার মিলে তৈরি হয়েছে। এটা যখন আমরা এই সাইডে দিয়ে দেবো, সেটা তখন হয়ে যাবে কি আমাদের হচ্ছে পেন্সিল বা পেন্সিল আকৃতি। আশা করি তোমরা 197 পেজের বিষয়টা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। যে বিষয়টা বোঝানোর প্রয়োজন ছিল সেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো।